আমার দলের নেতা, বিএনপির নেতা। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল। সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না। আপনি বলছেন কি? আপনার বক্তব্য 3 বার শুনেছি, গায়ের ভিতরে জ্বলতেছিল, বাধ্য হয়েছে। আমি জানি না আমার কি হবে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না। 13 সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য, এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনৈক্য তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল 13 সাল। সেই 13 শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না। কোন ভাষায় বলেন? কি কারণে বলেন? কি কারণে বলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে? তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে? তাদের শব্দ চয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না। কেন আপনার কাছে মনে হয় সাঈদী সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, আপনি আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় ধৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি? আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না। ধান্দাবাজির জায়গা পান না। আপনি মনে করছেন আপনি বলবেন আর দেশের মানুষ গিলে গিলে খাবে? যদি খাইতো শেখ হাসিনা আপনার চাইতে পণ্ডিত কম না, শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না। বহু অর্থ সম্পদ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে, বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে, লিফলেট করেছে, এটা করেছে, সেটা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, বহু কিছু করতে চেয়েছে। ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই, পারে নাই, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। যারা যারা অতিরিক্ত পদলেহন করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক ইস্যু তমুক ইস্যু ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলছেন, ধানের শীষ প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না। বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায়, আলেমদের মধ্যে অনৈক্য তৈরি করতে চায়, ধর্মপ্রাণ মানুষদেরকে 13 সালের শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায়, তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারবেন না। যদি পারত শেখ হাসিনা গণভবনে থাকতে পারত। ফাইজলামির জায়গা পান না। ফাইজলামি করতে আসছেন নাকি এখানে? ধান্দাবাজি করতে আসছেন নাকি এখানে? বাংলাদেশের শেখ হাসিনার শিখানো কোন শব্দ চয়ন বাংলাদেশের কোন রাজনীতিবিদ উচ্চারণ করবেন না। শেখ হাসিনা দেশের অধপতন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই, তাদের জন্য একটি অভিশাপ, তাদের জন্য একটি জাহান্নাম। সেই জাহান্নামের উদাহরণ নিয়ে আসছেন। হ্যাঁ, ধান্দাবাজি করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, এটা আপনার দলের, আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায়? আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো। আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে এই স্লোগান দিতে না পারি, তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে?
আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধাপরাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান? তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতে চান। আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে। যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের। আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসার কি বুঝেছেন আপনি? এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ঠ শুদ্ধ পালাতে হয়েছে। আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চয়নের কারণে আজকে আপনি দেশমাতাকে কলঙ্কিত করছেন, খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন, তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন, এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস, পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য, শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন, এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দুমাত্র পরোয়া করে না। যদি তাই করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তো না। এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতির সবচাইতে করুণ মৃত্যু, যেটা আপনাদের জন্য, আপনার জন্য অপেক্ষা করছে। আমরা এই দেশে আর কোনো ট্যাগিং এর রাজনীতি চাই না। যারা যারা আগামী দিনে এই যে 2013 সালের মৃত্যুকে আজকে যারা সাফাই গাবেন, প্রত্যেককে বাংলাদেশের সীমানা থেকে বের করে দেওয়া হবে। বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আওয়ামী লীগ গত এই 16 বছর পর্যন্ত একটা রাজাকারের তালিকা করতে পারে নাই, একটা মুক্তিযুদ্ধের তালিকা করতে পারে নাই। ওদের মুক্তিযোদ্ধা মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তালিকা কোথায়, তিনি বলছেন তালিকা করলে আত্মীয় স্বজন চলে আসে, রিকোয়েস্ট চলে আসে, খুঁজতে গেলে আশেপাশের লাখ বেজে যায়, তালিকা প্রকাশ করা যাচ্ছে না। যারা তালিকা প্রকাশ করতে পারে নাই, এতটুকু বিবেক নাই, শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগ এই মানুষগুলোকে হত্যা করেছে। পৃথিবীর কোন মানুষ যদি বলে ওই মানুষগুলো অপরাধী, আমি তাদেরকে প্রতিবাদ করবই করব, কারণ তারা অপরাধী ছিল না, তাদেরকে ভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে। অতএব এটা সত্য কথা, দিবালোকের মতো সত্য। এর মধ্যে আবার মিথ্যে কথার কি আছে? তো ফাইজলামির একটা সীমানা থাকা দরকার।